গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠেই চলে এসেছি রান্নাঘরে। প্রথমে গ্যাস ওভেনটা পুছে নেব। গ্যাস ওভেনটা পোছা হয়ে গেলে আরও বাসন আছে, ধুতে হবে। ভালো করে পুছছি, কেন রাত্রিবেলা রান্না হয়েছে। রান্না হলে তেল ছিটে হয়ে যায়। ভালো করে পুছে নেব। পোছা হয়ে গেছে, হাতটা ধুয়ে চলে আসবো। চলে গেলাম বাজারে। বাজার করতে এই দেখো ছোটো একটা মোচা নিয়ে এসেছি। এখানে আর একটা বড় মোচা, আলু, পেঁয়াজ, লঙ্কা, এখানে রয়েছে মাছ, দুটো ছোটো ছোটো খোকা ইলিশ আর মাছ। আর মাছটা তো আমি ভালো খাই, খুব ভালো লাগে। কচুর শাক, এই কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করবো, সেটাই তোমাদের সঙ্গে দেখালাম। স্নান করে চলে এসেছি, মাথাটা আঁচড়াবো। চুলটাকে পুছে নিই, পুরো ভিজিয়ে স্নান করেছি। আজকে যা গরম পড়েছে, বাপ রে বাপ, প্রচুর গা জ্বালা করছিল গরমে। পুজোর সময় একটু চুলটা কাটবো, চুলটা বেকাতারা হয়ে গেছে। এই সিঁদুর পরে নিই। সিঁদুর পরা হয়ে গেছে, শাখায় দিয়ে দিলাম সিঁদুর। এবার চলে এসেছি পুজো দিতে। দেখো আমার সমস্ত ঠাকুরকে দেখানো হয়ে গেল। চলে আসলাম ছাদে, কটা জামা কাপড় ছিল মেলবো, আবার কালকে কাচবো, আজকে আর কাচবো না। কালকে যে পরে গেছিলাম জামাটা, ওই জামাটা মেলে দিলাম। অল্প একটুখানি সার্ফ দিয়ে কেচেছি। জামা, স্কার্টটা আবার আমার মেয়ের, কেচে দিলাম। আবার কখন চাইবে দিয়ে দেবো। নেবে না বলছে, তুমিই পরো। ব্লাউজটা ছিল মেলে দিলাম। আবার চলে এলাম নিচে এসে একটু শরবত করে নিলাম, জলজিরা দিয়ে করেছি। ঠান্ডা জল দিইনি, ঠান্ডা জল খেলে আবার গলা ব্যথা হয়ে যাবে। ঠান্ডা জল খেলেই গলা ব্যথা। একটু শরবত করে নিচ্ছি। খাওয়া হয়ে গেছে শরবত, গ্লাসটা রেখে দিই, পরে ধোবো। মাছের মাথাগুলো রয়েছে, মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। ভাত হয়ে গেছে, উচ্ছেটা ভাজবো। করলা, উচ্ছে না, করলা আগে গোল গোল করে কেটেছি, বেশ ভালোই লাগছিল। মাঝে মাঝে দিয়ে খাই, আলু দিয়ে খাই ভাজা, শুধু ভাজা খাই। আগে গোল করে কেটে ভাজবো। ওই দেখো হাত দিয়ে আবার করছি। এই মাছের ঝোল হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আমি ইলিশ মাছটা সর্ষে দিয়ে করেছি, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে দিয়ে করেছি। এই করলা ভাজা খেতে খুবই ভালো লাগে।
ইলিশ মাছের তেল দিয়ে এই করলা ভাজাটা খেয়েছি, বেশ ভালো লাগলো। আমি নিজে রেখে দিয়েছি মাছের মাথা, ভাজা করে রেখে দিয়েছি। কচুর শাক দিয়ে করবো, কচুর শাকটা কেটে রেখেছি। পরে সেদ্ধ করবো, আগে ভাতটা খেয়ে নিই, তারপরে সিদ্ধ করে পরে রান্না করবো। দুপুরবেলা চলে এসেছি ভাত খাবো বলে টেবিলে, দিয়ে নিলাম ভাত। মাছের তেল ছিল, ওই তেলটা দিয়ে ভাজাটা দিয়ে খাবো। আমার খুব ভালো লাগে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে। দুপুরবেলা বাসন টাসন ধুয়ে তলাটা পুড়ছি, কেন ভাতের হাতাটা পড়ে গেছিলো, ভাতগুলো টেবিলের তলায় পড়ে গেছিলো অনেকগুলো ভাত। ওই কতগুলো ভাত পড়েছে দেখো। সব ভাতগুলো মুছে রান্নাঘরটা পুরোটাই পুছে নিলাম। ওই দেখো ভাত সিলিন্ডারের পেছনে টেছনে ভাত পড়ে গেছিলো, হাতাটা পড়ে গেছিলো, তখন দুটো ভাত ছিল হাতার মধ্যে, মুছে নিই। আবার রাত্রিবেলা চলে এলাম, ফ্রিজ থেকে সব বার করব, করে গরম করব। মাছের ঝোলটা বার করছি, টেবিলে রেখে দিয়ে ভাতটা বার করব। কেউ ভাত খাচ্ছে না, গরমেতে কেউ খেতে চাইছে না। যে দুটো ভাত আছে, যা ভাত আছে সবার হয়ে যাবে। ফ্রিজটা বন্ধ করে রেখে দিই। এখানে মাছটা গরম বসাতে দিয়ে দিয়েছি, আর মাইক্রোওভেনে ভাতটা গরম করছি। থালা বাসন কটার ছিল ধুয়ে রেখে দিলাম, টেবিল গ্যাসের সব মুছে রেখে দিলাম। এখানে সাদা জিরে ভিজিয়ে রেখে দিয়েছি, কালকে খাবো খালি পেটে। গ্যাস অম্বল খুব কম। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রিবেলা চলে এসেছি, এই সামনের ঘরে বসে বসে হাওয়া খাচ্ছি। আর হাওয়া যা গরম, টাটা করে দিলাম তোমাদেরকে। আর বলছি গরম পড়েছে, খুব গরম পড়েছে। রাত্রিবেলা জানলার দরজাটা দেখালাম, ওই দেখো জানলাটা দেওয়া হয়নি, খোলা, মশা এই জন্য। আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো কালকে তোমাদের সামনে। তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখো আর লাইক দিয়ে দাও। টাটা।